হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, আর সেটা হলো ডেইলি ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে এই জলটা বানিয়ে নিলাম। বেশ কিছুদিন হলো যে আমি মধু, চিয়া সিড মিশ্রিত জলটা খাই। দেখি কি উপকার পাওয়া যায়। উপকার পেলে আমি অবশ্যই তোমাদের জানাবো যে কি উপকার আমি পেয়েছি। তো শুক্রবার যেহেতু, তো আজকে তো অনেক মাছ এনেছে। তার ভিতরে সবথেকে স্পেশাল মাছ হলো পুঁটি মাছ। কারণ রুষার বাবা পুঁটি মাছ অনেক পছন্দ করে। কিন্তু পুঁটি মাছ মানে স্পেশাল হলেও এটা কাটতে কিন্তু অনেক ঝামেলা, আর এই মাছ তো বেশি সময় থাকে না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটা তাড়াতাড়ি কাটতে হয় অন্যান্য মাছের তুলনায়। আমাদের এখানে তেমন একটা ছাই পাওয়া যায় না, ছাই পাওয়াই যায় না বলতে গেলে। তাই আমি আমার ঘরে অনেক দিনের পুরনো আটা ছিল, সেগুলো দিয়ে মাছ কাটবো। এগুলো আসলে রুষার বাবার বুদ্ধি আর কি। তো মাছ টাছ কাটা শেষ হওয়ার পর আমি সকালের নাস্তা আজকে হলো বাটার বান আর মিষ্টি। এক জানি যদিও এটা অনেক হেলদি খাবার না, তবুও আমার বাটার বান খুব পছন্দ এবং মিষ্টি দিয়ে খেতে অনেক ভালো ঝটপট লাগে। চুলায় মাংস বসিয়ে দিলাম। মাংস বসিয়ে আবার নিয়ে আসলাম ফল। আমি রুষার বাবা মিলে ফল খাই। আমি ১২টার দিকে সম্ভবত ফলটা খাওয়ার চেষ্টা করি। মেয়ে খায়, মেয়ের সাথে আমি এখন খাওয়া শুরু করছি। মাঝখানে আমি একদমই ফল খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তারপর মাংস হয়ে যাওয়ার পর দুপুরে ভাত মানে লাঞ্চ শেষ করে ফেললাম। আজকে মাংসটা খুবই মজা হয়েছিল, আর শাক মেয়ের জন্য রান্না করা ছিল, সেটাই আর কি আমিও একটু খেলাম আর কি। যতই মানে আমি চেষ্টা করি যে সারাদিন আমি অনেক হেলদি খাবার খাবো, কিন্তু দেখা যাচ্ছে যে আমি এই মাছ, মাংস, তারপর হাবিজাবি যেগুলো আছে মানে তৈলাক্ত খাবার, সেগুলো না খেলে আমার চলেই না। তারপর বিকেল হতেই বের হয়ে গেলাম একটু ঘুরতে। আর আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল। মানে একদম মেঘলা, মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি হয় না আরকি। তো মেয়ে অনেকদিন হইছে ঘুরতে বের হয় না, আমিও কোথাও যাই না। তাই ভাবলাম যে আজকে একটু যেয়ে ঘুরে আসি। আর আজকে রাস্তা একদম ফাঁকা ছিল, কারণ আমরা প্রায় বের হয়েছিলাম ইফতারির টাইমটায়। ইফতারি টাইমের কিছু সময় আগে আরকি। তখন রাস্তা একদমই ফাঁকা ছিল। তো ওকে নিয়ে ঘুরতে অনেক মজা হয়েছে। কোনো সিএনজি আসে নাই, কিছুই আসে নাই। তারপর আমরা বাইরে বাজারে গেলাম একটু। বাজারে যেয়ে ওকে আইসক্রিম কিনে দিলাম। সে তো ললিপপ খাবেই। না, ললিপপ ছাড়া তার চলেই না। মানে এই আইসক্রিম খেয়ে সে পুরা মানে গেঞ্জি, তারপর প্যান্ট সব মেখে ফেলছে। আমার শরীরও মেখে ফেলছে। এমনিতেও বাইরে গেলে খুব আনন্দ পায়, অনেক মজা করে। কিন্তু আমি তো ওকে বাইরে নিয়ে যেতে পারি না। আর তেমন একটা বাইরে যাইও না, যার কারণে ও ঘরে সবসময় বন্দি থাকে। ওর ভালো লাগে না। তো যেদিন ও একটু সুযোগ পায় বাইরে যাওয়ার বা থাকে, তখন খুব আনন্দ করে। তো বাসায় এসেই আমাদের ঘরে ফ্রিজে রাখা ছিল রসমালাই। দেখতে রসমালাইয়ের মতো, কিন্তু আসলে রসমালাই না, স্পঞ্জ মিষ্টিরই ছোট সাইজ আরকি। ছোট, ছোট। আমি এটা খুব পছন্দ করি। আমি ঢাকা থাকতেও এর যে ফুলকলির এই রসমালাইটা খেয়েছি। এটার দাম কিন্তু কুমিল্লা মাতৃভান্ডারের মিষ্টির থেকে অনেক, মানে রসমালাইয়ের থেকে অনেক বেশি একটু। কিন্তু এটা রসমালাই না, এটা খেতে স্পঞ্জ মিষ্টিরই ছোট, ছোট দুধে ভেজানো আরকি। খেতে অনেক মজা লাগে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। কেমন লাগলো জানাবেন।